সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা জুন 2024-এ বৃষ লগ্ন বৃষ রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। দেখতে দেখতে আমরা বছরের মধ্যভাগে পৌঁছে গেলাম। এই সময় যে গ্রহ সন্নিবেশ চলছে সেই গ্রহ সন্নিবেশ নিয়ে একাধিক ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক কিছু আলোচনা করেছি। অঙ্গারক যোগ, যেটা একটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক প্রভাব, সেই অঙ্গারক যোগের যে চরম একটা কনজাংশনের পয়েন্ট 18 মে হয়েছিল, তার পরপরই আমরা খুব ভয়াবহ দুটো ঘটনা দেখলাম। এক, ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো ইব্রাহিম রাইজির। আর আমাদের ভারতবর্ষে পুনেতে বেদান্ত আগরওয়াল নামে একটি ছেলে, যে অ্যাডাল্ট হয়নি, সে পোর্শে গাড়ি নিয়ে 200 কিলোমিটার বেগে দৌড়ে আরও দুটো প্রাণীকে হত্যা করে একটা বিশেষ ধ্বংসাত্মক ঘটনা সৃষ্টি করলো। তো এটাই হচ্ছে টিপিক্যাল মঙ্গল রাহুর ফলাফল। স্পিড, রুথলেস অ্যাক্টিভিটি, হাই রিস্ক, অ্যাক্সিডেন্ট, যাত্রা পথে অ্যাক্সিডেন্ট। তো যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সতর্কতা সাবধানতা রাখতে বলেছিলাম, সেই ঘটনাগুলোই কিন্তু আমরা দেখলাম ঘটতে, এবং সেইভাবেই ঘটে থাকে। এই জুন 2024-এ বৃষলগ্ন বৃষরাশি আপনাদের লগ্নে একাধিক গ্রহের অবস্থান থাকবে, যাকে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষায় বলি স্টেলিয়াম। 3টে গ্রহর বেশি গ্রহ হয়ে গেলেই সেখানে স্টেলিয়াম বলা হয়। তো আপনাদের লগ্ন রাশিতে বৃহস্পতি, শুক্র, রবি, বুধ এবং চন্দ্র তো আসা যাওয়া করেই। তো বৃহস্পতি, শুক্র, রবি, বুধ এবং চন্দ্র থাকবে অমাবস্যার সময়। তো ইন জেনারেল লগ্ন রাশিটা খুব ভারী থাকবে, হেভি। তো আপনাদের জীবনেও একটা খুব ব্যস্ততা, খুব ইভেন্টফুল অনেক কিছু, ফিজিক্যাল এনভায়রনমেন্টটাও চলবে, না হলে মেন্টালি খুব স্ট্রেসড আউট থাকবেন। বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে ব্যস্ততা থাকতে পারে, সেটা না থাকলে একটা মানসিকভাবে খুব অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, সেটা যে সবসময় খুব নেগেটিভ তা নয়, কিন্তু খুব মাইন্ডটাও বিজি থাকবে। এইটা একটা আপনাদের জুন মাসের একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। সঙ্গে ভ্রমণ, ব্যয়ভাব। মঙ্গল দ্বাদশপতি দ্বাদশে, এবং শারীরিক অসুস্থতার কারণে হসপিটালাইজেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। এই জন্য একটু কেয়ারফুল অবশ্যই থাকতে হবে। বুধ আপনাদের দ্বিতীয় পঞ্চমপতি 14 তারিখ অবধি আপনাদের লগ্নে থাকছে। এটা আপনাদের একটা বিশেষ শুভত্ব প্রদান করবে। পঞ্চমপতি লগ্নে, লগ্নপতির সঙ্গে, সুতরাং একটা ইন্টেলিজেন্স, একটা বুদ্ধিদীপ্ত ভাব, সব কিছুকে ট্যাকল করার একটা ক্যাপাসিটি, এগুলো আপনারা পাবেন। 14ই জুন বুধ আপনাদের সেকেন্ড হাউসে যাবে স্বগৃহে, সেটাও আরও সুফল দেবে আপনাদের আর্থিকভাবে, কমিউনিকেশনের দিক দিয়ে, সব দিক দিয়ে। 15 জুন অবধি রবি লগ্নে থাকছে, রাশিতে থাকছে। শারীরিক দিকটার উপর বিশেষ খেয়াল রাখতে হবে। 15 জুন রবি আপনাদের সেকেন্ড হাউসে সঞ্চার করবে। শুক্র লগ্ন রাশির অধিপতি গ্রহ 12ই জুন অবধি লগ্ন রাশিতে থাকছে। 12ই জুন মিথুন রাশিতে দ্বিতীয় সঞ্চার করবে। 14 জুন থেকে 30শে জুন
এই শুক্র বুধের যোগটা অত্যন্ত আপনাদের জন্য শুভ এবং শুভ ফলদাতা হবে। মাসের প্রথম দিনই পেডের মতো গত মাসে 1 মের মতো 1 জুন আমরা একটা হেভিওয়েট ট্রানজিট পাচ্ছি। মঙ্গল বৃষ রাশিতে মেষ রাশিতে মীন থেকে মেষ রাশিতে সঞ্চার করবে। এখানে 12ই জুলাই অবধি মঙ্গলের অবস্থান হবে। এই মঙ্গল ভীষণ পাওয়ারফুল, এক্সট্রিমলি স্ট্রং এবং একটা হঠকারী যে সিদ্ধান্ত, অ্যাঙ্গার, অ্যারোগেন্স এবং অ্যাগ্রেশনের যে ইস্যুসগুলো সেগুলো ভীষণভাবে আপনারা অনুভব করবেন। একটা খুব ইম্পালসিভ নেচার তৈরি হবে, খুব বুঝে শুনে আপনাদের এগোতে হবে। ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড, একটা প্রবাদ বাক্য আছে ইংলিশে, যে মূর্খের একটা দুঃসাহস তৈরি হয়। মঙ্গলকে আমরা সাহসের গ্রহ বলি, কারেজ, বীর, ক্ষত্রিয়। তো অ্যাকচুয়ালি কী হয়ে যায়, সে মঙ্গলের এই যে ইম্পালসিভ হঠকারী স্ট্রিকটা, এটা মানুষকে একটা দুঃসাহস দেয়, ভুলভাল কাজ করার প্রবণতা দেয়, একটা টেম্পারামেন্টাল ডিস্টারবেন্স দেয়। তো যেখানে দেবদূত যেতেও ভয় পায়, সেখানে মূর্খ তার দুঃসাহসের কারণে গিয়ে পৌঁছে যায়। তো লুক বিফোর ইউ লিভ বলা হয়। তো অনেক চিন্তাভাবনা করে কিন্তু আপনাদের এগোতে হবে। রোহিণী নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার হবে 12ই জুন। 12ই জুন থেকে আগস্টের 20 তারিখ অবধি দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন। এটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব। শনি আপনাদের নবম এবং দশমপতি, যে দশমে অবস্থান করে আছে, বক্রগতিতে যাবে 29 জুন, একদম মাসের শেষ প্রান্তে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে। 5 জুন আর 6 জুন দুটো খুব গুরুত্বপূর্ণ দিন, অমাবস্যা। এই অমাবস্যা নিয়ে আমি সেপারেটলি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এই অমাবস্যাতে রোহিণী নক্ষত্রে 4টে গ্রহ থাকছে, রবি, চন্দ্র, বুধ, শুক্র। রোহিণী নক্ষত্র বিশেষ গুরুত্বপূর্ণ, যেরকম পজিটিভ রেজাল্টস দেয়, প্রাচুর্য, ফার্টিলিটি, প্রসপ্যারিটি, আর্থিক দিকে অত্যন্ত শুভ, ক্রিয়েটিভ দিকে অত্যন্ত শুভ, সেই রকম একটা বিশেষ খুব ক্ষতিকর মোহ, অবসেশনেরও কিন্তু কারক। মনে রাখতে হবে যে এই রোহিণী নক্ষত্রের কারণেই চন্দ্রের কলা পরিবর্তনের বিষয়টা শুরু হয়, এবং চন্দ্রের যে দাগ আমরা বলি সেটা কিন্তু এই রোহিণী নক্ষত্রের জন্য। তো এই অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পিতৃপুরুষের বন্দনা নিয়ে আলোচনা করেছি, সেটা অবশ্যই করবেন। এবং এই রোহিণী নক্ষত্রের প্রভাবের জন্য আপনাদের কোনো না কোনো একটা বিষয়, সেটা দাম্পত্য জীবন হতে পারে, প্রেমের বিষয় বিশেষ করে হতে পারে, কোনো আর্থিক বিষয়, কোনো একটা বিষয়, একটা জেদ, একটা একগুয়েমি, একটা অবসেশনের জায়গা তৈরি হয়, সেখান থেকে কিছু লস হওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা থাকবে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং সমস্ত গ্রহ একটা সময় অবধি, মোটামুটি এই 12ই জুন অবধি বৃশ্চিকে দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমভাবে। সুতরাং ব্যবসা, বিবাহ, সামাজিক জীবন, ভ্রমণ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব অ্যাক্টিভ থাকবে। এবং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে, অবলম্বন করে আপনাদের জীবনে বড় রকমের পরিবর্তন আসতে পারে। এটা বিশেষভাবে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আমি এই অমাবস্যা নিয়ে যে অনুষ্ঠানটা করেছিলাম, যে ভিডিওটা আপলোড করেছি, সেই ভিডিওটি দেখে আমার এক নিয়মিত দর্শক
ডক্টর নীলোৎপল ব্যানার্জি। উনি আমার নিয়মিত দর্শক, এতে কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে ওনার বহু কমেন্ট পাবেন, কিন্তু উনি যে কী মাপের লোক সেটা আমার সঠিকভাবে জানা ছিল না। তো উনি এইমসের পিএইচডি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, এবং একজন একেবারে বিজ্ঞানের মানুষ হয়ে তিনি কিন্তু বেদ উপনিষদেও একটা তার পাণ্ডিত্য দেখা গেছে। তিনি আমার এই ভিডিওটা দেখে তিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন। নিয়মিত এমনি জেনারেল প্রচুর মেসেজেস উনি পাঠান। তো সেখানে উনি এই যে পিতৃপুরুষের যে গুরুত্বটা সেটা নিয়ে ওনার নিজস্ব রচনা এবং গোলপার্ক কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ওনার যে লেকচার, তার ইউটিউবের লিঙ্ক পাঠান, আমি দেখি, অদ্ভুত, অপূর্ব। তো আপনাদের সকলকে বলবো আমি সেটা আপনারা দেখুন। তো ওনার ওই লেকচারে উনি একটা বেদ মন্ত্রের কথাও উল্লেখ করেছেন। সেই বেদ মন্ত্রটা সম্ভবত শুক্ল যজুর্বেদের। ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি। ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি। এটা আসলে খুব সুন্দর করে ব্রহ্মসঙ্গীতের অন্তর্গত গান আছে। যারা রবীন্দ্রসঙ্গীত এর মধ্যে আছেন তারা এই শ্লোকটাকে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করেছেন। তো এই একটি লাইন আপনারা কিন্তু এই জুন মাসটা, এই মঙ্গলের মেষে অবস্থানকালে অবশ্যই এটাকে চান্টিং করবেন। ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি। এর যে বিশ্লেষণটা এটা আমরা পরবর্তীকালে করব। এটা ওই পিতৃপুরুষ, ঈশ্বর যে আমাদের পরম পিতা, তার যে উপলব্ধি, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই অত্যন্ত গভীর ডেপথের মন্ত্র। এটা একটা বেদ মন্ত্র। তো এটাকে অবশ্যই আমি অন্যান্য যা আপনাদের দিয়েছি সেগুলোর সঙ্গে একটা 10 বার 11 বার চান্টিং করে নেবেন, তাতে তো কোনো অসুবিধা নেই। ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি। এই জুন 2024 বৃষলগ্ন, বৃষরাশি, আপনাদের মঙ্গল দ্বাদশে ভীষণ বলবান। এই 12th হাউসটা আপনাদের খুব ন্যাভিগেট করে চলতে হবে এবং লগ্নে এতটা প্রেশার থাকবে। তো ব্যালেন্সিংটা খুব ইম্পর্ট্যান্ট। বৃষ রাশি লগ্ন এমনিতেই খুব স্টাবার্ন, অবস্টিনেট একটা জায়গা। তো সেই স্টাবার্ন অবস্টিনেসিকে আপনাদের কিছুটা কম্প্রোমাইজ করেই কিন্তু চলতে হবে যদি ভালো থাকতে চান। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 জুন 2024, বিশেষভাবে কিন্তু আপনারা মানসিকভাবে একটু বিভ্রান্ত, বিক্ষিপ্ত থাকবেন, কিন্তু যোগাযোগ, কানেকশান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর লাভবান হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। ভ্রমণের যোগও থাকছে। 3rd and 4th এই ভ্রমণের যোগ কন্টিনিউ করছে এবং প্রচণ্ডভাবে উগ্রতা, মানসিক একটা উত্তেজনা থাকবে এবং বিবাদ প্রবণতা থাকবে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। 5 আর 6 আমরা আগেই আলোচনা করেছি, অমাবস্যার তিথি। বিশেষভাবে অত্যন্ত শক্তিশালী এনার্জি থাকবে। সব রকম ক্রিয়েটিভ দিক, বৈষয়িক দিক, আর্থিক দিকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা। তার সঙ্গে কোনো না কোনো একটা চরম মোহ, অবসেশনের কারণে পরবর্তীকালে বিপদের সম্ভাবনা। 7, 8, 9, 7th, 8th and 9th জুন 2024 বৃষলগ্ন, বৃষরাশি। ইন্টেলেকচুয়ালি থিঙ্কিং মাইন্ড খুব স্ট্রং হবে। অনেক কিছু আপনারা
ভাবনা চিন্তা করতে পারবেন, কিন্তু বাক সংযমটা বিশেষভাবে প্রয়োজন। অহেতুক কোনো প্রতিশ্রুতি কাউকে দেবেন না। 10 আর 11, 10th and 11th জুন 2024 বৃষলগ্ন বৃষরাশি, বিশেষভাবে যোগাযোগ, মিডিয়া, লেখালেখির মধ্যে যারা আছেন তাদের একটা বিশেষ শুভযোগ। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও ইমপ্রুভ করবে। কাছাকাছি ভ্রমণের মাধ্যমে ভাগ্যোদয়। 12 এবং 13, 12th and 13th একটু মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, ওই ডমিনেটিং অ্যাটিটিউডটা থাকবে এবং কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন। 14, 15, 16, 14, 15, 16 সন্তানকে নিয়ে কিছু সমস্যা, সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ তৈরি হতে পারে। পেটের সমস্যাও কিন্তু হেলথ রিলেটেড, স্টমাক রিলেটেড, ডাইজেশন রিলেটেড ইস্যুস তৈরি হতে পারে। 17, 18 আর্থিক যোগ শুভ, কিন্তু মন মানসিকতায় উগ্রতা এবং মানুষের সঙ্গে বিবাদ প্রবণতা বিশেষ একটা মাত্রা ছাড়িয়ে যাবে। অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে। কর্মস্থানে কিছু বিবাদ, কিছু অপ্রিয় ঘটনা ঘটতে পারে। এবার 17, 18 পর 19, 20, 21, 19, 20, 21 এই 3টে দিন আপনারা দাম্পত্য জীবনে কিছু ডিস্টারবেন্স পাবেন, কিন্তু আর্থিক দিকে একটা শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। 22 আর 23 ছোট ভাই বোনদের সঙ্গে একটা বিবাদ এবং মানসিকভাবে কিছুটা ডিস্টারবেন্স আপনারা ফিল করবেন। 24, 25 দূর ভ্রমণের যোগ, ভাগ্যোন্নতির যোগ এবং উচ্চ বিদ্যায় সাফল্যের যোগ। 26 আর 27 কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন, কর্মসূত্রে দূর ভ্রমণের যোগ। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। 28 আর 29 আবারও বিশেষভাবে আপনাদের সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে একটা শুভ ফল, বেটার রেজাল্টস এবং কিছু বিশেষ যোগাযোগ আসার সম্ভাবনা। 30শে জুন মাসের শেষ দিন, আর্থিক দিক শুভ হলেও কিছু ব্যয়বাহুল্যতাও থাকবে এবং মনের মধ্যে সেই রাগ, ক্রোধ, উত্তেজনা, উগ্রতা বিশেষভাবে বলবান হবে। এই জায়গাকে আপনাদের অবশ্যই খুব সচেতনভাবে কন্ট্রোল করতে হবে। ক্রিটিক্যাল মাস, লগ্নে অনেকগুলো গ্রহ থাকছে। ফার্স্ট হাফ অফ দ্য মান্থ লগ্ন রাশির উপর প্রেশার থাকছে। পুরো মাস মঙ্গল দ্বাদশে সক্ষেত্রস্থ থাকছে। অ্যাঙ্গার, অ্যারোগেন্স, অ্যাসারশন ইস্যুসগুলো থাকবে। বিশেষভাবে আপনাদের যে একটা বৃষ রাশির, বৃষ লগ্নের টরাসের যে একটা এনজয়মেন্ট, ইন্ডালজেন্সের জায়গা, সেটাকে কন্ট্রোলে রাখবেন, নাহলে শারীরিক দিকটা, হেলথের দিকটা কিন্তু বিশেষভাবে ড্যামেজ হতে পারে। এবং যে মন্ত্রটি বললাম, ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি, ডক্টর নীলোৎপল ব্যানার্জি, মাইক্রোবায়োলজিস্ট, ইমিউনোলজিস্ট, এইমসের পিএইচডির পাঠানো এই মন্ত্র, এটা অবশ্যই ব্যবহার করবেন এবং আশা করব যে আপনারা জুন 2024কে ভালোভাবেই অতিক্রম করতে পারবেন। সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।